একটি বাস্তব কথা বলি আপনাদের। একটি বড়লোক বাড়ি, অনেক বড়লোক, পাশে এক বস্তি। বস্তিতে থাকতো এক গরিব কৃষক। সে সারাদিন ওর জমিতে কাজ করত, খুব কষ্টে জীবন চলত। তার ঘরে ছিল এক ছোট্ট শিশু, বয়স 6 থেকে 7 বছর হবে। প্রতিদিন শাক ভর্তা, মরিচ ভর্তা, পান্তা ভাত খেয়ে খেয়ে ছোট্ট শিশুটি পেটে বাসা বেঁধেছে গ্যাস। আর পাশের বাড়ির থেকে বিভিন্ন রান্নার সুঘ্রাণ আসে। শিশুটি তখন এলোমেলো হয়ে যায়। মাকে বলে, মা, ওরা মনে হয় গোস্ত রান্না করছে। তখন মা বলে, হ্যাঁ বাবা, গোস্ত রান্না হচ্ছে। তখন বলে মা, আমি তো জন্মের পরে গোস্ত খেয়ে দেখিনি ভালোভাবে, আসলে গোস্তটা কেমন, শুধু গোস্তর ঘ্রাণ শুনেছি। তখন মার চোখে পানি এসে যায়। এরকম ভালো মন্দ রান্নার কিছুদিন পরে কুরবানি ঈদ। আর ওই ছোট্ট শিশু শিহাবের বাবা কৃষক মানুষ, সে একবেলা খেতেই পারে না। চারিদিকে কুরবানির উৎসব, সবাই গরু ছাগল কিনছে। শিহাব মনে মনে ভাবে, আমরা তো গরিব, গরু ছাগল তো কিনা দূরের কথা, এক পিস মাংস তো আমাদের কেউ দেয় না। কুরবানি ঈদের দিন শিহাব চারিদিকে গোস্ত কাটা ঘুম দেখে মাকে বলে, মা, আমরা কি গোস্ত পাবো না? তখন মা বলে, বাবা, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, দেখা যাক কি হয় বাবা। কিন্তু শিহাবের বাবা মা কৃষক ফ্যামিলি হলেও তারা খুব ভদ্র। তারা অনেক স্বাধীনতার ভিতরে নিজেরা বড় হয়েছে, সন্তানটিকে মানুষ করার চেষ্টা করছিল। কুরবানি দেওয়ার পরে একসময় দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা নেমে আসলো। চারিদিকে গোস্ত রান্নার সুঘ্রাণ। ছোট্ট শিশুটি ছটফট করছে, তার আত্মাটা খেতে চায়, তার আত্মাটা সহ্য করতে পারছে না। তখন মাকে বললে, মা, সন্ধ্যা নেমে গেল, মা, কেউ তো কিছু দিল না, মা, আমরা তো চাইতেও পারি না, মা। তখন মা বলে, বাবা, চিন্তা করো না, আল্লাহর ব্যবস্থা করে দিতে পারে, আল্লাহকে ডাকো। এই করতে করতে রাত 8টা বেজে গেল। কুরবানিদের দিন হঠাৎ দরজায় নক করলো। দেখে ওই আরেক বাড়ি থেকে একটি লোক গোস্তর টুকরা দিল, বলল যে, তোমরা তো কারো কাছে চাও না, আমি তো এটা জানি, এই গোস্তটুকু দিলাম, বাচ্চাকে নিয়ে খাইও, এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে। গোস্ত যখন দিয়ে যায় তখন শিশু শিয়া ঘুমিয়ে পড়ে। তখন বাবা মার চোখে আনন্দ, খুশি, আমার বাচ্চাটা গোস্ত খাবে। ও গোস্ত খায় না কতদিন, ওকে তো গোস্ত দিতে পারি না। তখন আনন্দের সহিত শিয়াবকে ডাক দেয় যে, বাবা, ওঠো, গোস্ত খাবো না? তখন শিয়াব উঠে বসে, গোস্ত দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন গোস্তটুকু রান্নার জন্য শিহাবের মা প্রস্তুতি নেয়। রান্না হয়ে গেলে শিয়াবকে খেতে দেয়। শিয়াব মনের আনন্দে তৃপ্তি সহকারে গোস্তগুলো খেল। বাবা মা শিহাবের এই খাওয়া দেখে চোখের পানি আর ধরে রাখতে পারল না। তারা অঝরে কাঁদছে আর চোখ মুছছে। এই হলো গরিব মানুষদের পরিণতি। আপনার আমার আশপাশে যারা আছেন, একটু তাদের খোঁজ নেন, তারা কি খাচ্ছে। আপনি তো কত খাবার বেঁচে যায়, তাদের একটু দেন। ফেলে দেওয়ার থেকে কাউকে দেওয়া অনেক সোয়াব।